দুর্গা পূজা সনাতন ধর্মবিধি নাস্তিকদের পূজা। এই দেখুন, শ্রী শ্রী চণ্ডী, এটা গীতা প্রেস গোরক্ষপুর থেকে ছাপানো। এই পুস্তকে 221 নম্বর পৃষ্ঠাতে পরিষ্কার লেখা রয়েছে যে মাংস এবং মদ দিয়ে দেবীকে পূজা করতে হবে, দুর্গা দেবীকে। অর্থাৎ দুর্গা দেবীর পূজা মানে মদ মাংস দিয়ে পূজা করতে হবে, এটাই নিয়ম। এটা মিথ্যা কথা নয়, এটাই নিয়ম। আর এই যে পূজা অর্চনা, এইগুলো হচ্ছে সনাতন ধর্ম বিরোধী নাস্তিকদের পূজা। আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি, দেখুন। রামায়ণে অযোধ্যা কাণ্ডে 75 নম্বর অধ্যায়ে মদ্যপান করা, পরস্ত্রী গমন করা, এগুলোকে প্রচন্ড পরিমাণে নিন্দা করা হয়েছে। এখানে মহাভারতে অনুশাসন পর্বের 21 অধ্যায়ে এখানে পরিষ্কার লেখা রয়েছে যে যারা বৈদিক পূজা অর্চনা যাগযজ্ঞাদির নামে বিভিন্ন পশুদের হিংসা করে, তার মাংস ভক্ষণ করে, পশুদেরকে হিংসা করে, এরা হচ্ছে নরকগামী এবং মূর্খ আর অদম মানুষ। অথর্ববেদের কাণ্ড নম্বর 8, সূক্ত নম্বর 3, মন্ত্র নম্বর 15, এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভগবান স্বয়ং বলছেন যে যারা প্রাণীকে হত্যা করে তার মাংস আহার করে, রাজার উচিত তাদেরকে মৃত্যুদণ্ড দিক। অর্থাৎ এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুর্গা পূজা হলো সনাতন ধর্ম বিরোধী পূজা। কেননা সনাতন ধর্মের মূল শাস্ত্রগুলিতে যাকে নিন্দনীয় বলা হচ্ছে, যাকে পাপ কার্য বলা হচ্ছে, দুর্গা পূজাতে সেইগুলোকে অ্যালাউ করে দেওয়া হচ্ছে। এর মানে কি দাঁড়ালো যে ধর্মবিরুদ্ধ কার্য, আর ধর্ম বিরুদ্ধ কার্য হওয়ায় দুর্গা পুজো হচ্ছে নাস্তিকদের পূজা প্রমাণ হলো।